চিকেনের দিনগুলোতে মাঝে সাঝে কিন্তু মনে হয় একটু হালকা পাতলা চিকেন বানাবো। তখন বাড়ির অনেকেই কিন্তু মুখ গোমড়া হয়ে যায়, হালকা পাতলা চিকেন সে আবার কীরকম টেস্ট হবে। তো বাড়িতে কখনো কখনো এইভাবে দই চিকেন বানিয়ে দেখুন, একদম গুঁড়ো মশলা ছাড়া। আর বানাতেও কিন্তু খুব অল্প সময় লাগে, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে রেসিপিটি। তো রেসিপিটির জন্য এখানে নিয়ে নিচ্ছি একটুখানি সামান্য পুদিনা পাতা। পুদিনা পাতাটা অপশনাল, না যদি পান তাহলে কিন্তু স্কিপ করে যাবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ধনে পাতা কুচি। এই পুদিনা পাতা আর ধনে পাতা এই 1 টিস্পুন করে নিয়েছি। আর দিচ্ছি এখানে সামান্য একটু লঙ্কা কুচি আর 1 টিস্পুনের মতো আদা রসুনের বাটা। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি এখানে 700 গ্রাম মাংস অনুপাতে সব কিছু বলছি। পুদিনা পাতাটা যদি না পান তাহলে কিন্তু স্কিপ করে যাবেন, আর যদি পান তাহলে কিন্তু অবশ্যই দেবেন। দিয়ে দিচ্ছি একটা লেবুর হাফ পোর্শন, পাতিলেবুর। আর দেবো এখানে সাদা তেল। সাদা তেলটা এখানে আমি 1 টিস্পুনের মতো ইউজ করছি। এবার সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব মিনিট 10-15, যদি হাতে একদম কম সময় থাকে। আর যদি একটু হাতে সময় থাকে তাহলে এটাকে কিন্তু 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখলে ভীষণই ভালো হবে এর স্বাদ। আর যদি একদমই হাতে কম সময় থাকে তাহলে জাস্ট 15 মিনিটের মতো এটাকে মাখিয়ে জাগিয়ে রেখে দিন। আচ্ছা, এখানে পুদিনা পাতাটা দেওয়ার কারণ হচ্ছে পুদিনা পাতা তো অবশ্যই রান্নায় স্বাদ আনে, তার সাথে সাথে কিন্তু হজমে ভীষণ সাহায্য করে। তো পুদিনা পাতাটা আপনারা যদি পান তাহলে কিন্তু অবশ্যই ইউজ করবেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল, আর তার মধ্যে দিচ্ছি 1 চামচের মতো ঘি। সাদা তেল আর ঘিটাকে হালকা গরম করে নেব, খুব বেশি গরম করব না, মানে মোটামুটি ধোয়া ওঠার আগে স্টেজ অবধি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আর সামান্য মানে হাফ টিস্পুনের মতো আস্ত জিরে। আর দেবো এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজবো। তবে পেঁয়াজটাকে কিন্তু একেবারে ব্রাউন কালার করে বেশি ভাজা যাবে না। এই রান্নাটা যেহেতু একদম হোয়াইট কালারের গ্রেভি আর বিনা মশলার গ্রেভি, তো পেঁয়াজটা এখানে অনেকটা ভাজার থেকে বেশি সেদ্ধ হবে। তো তার জন্য পেঁয়াজটাকে জাস্ট দিয়ে ওই 1 মিনিটের মতো হাই ফ্লেমে একটু নেড়ে চেড়েই তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের বাটা। আদা রসুনের বাটা আমি ম্যারিনেশনের সময় 1 চামচ দিয়েছি, আর বাকিটা দিয়ে দেবো রান্নায়, মানে ওভারঅল রান্নায় আমার 3 চামচের মতো আমার আদা রসুনের বাটা লেগেছে। ম্যারিনেশনের জন্য 1 চামচ আর এখানে রান্নায় 2 চামচ। এবার আদা রসুনটাকে দিয়ে ওটাকে রাখছি আরও 1 মিনিটের মতো, মানে একটু কষিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি নুন। নুনটা কিন্তু ম্যারিনেশনের সময় একদমই দেবেন না, নুনটা একেবারে ডিরেক্ট রান্নায় দেবেন। নুনটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। যদি আপনাদের বাড়িতে কোনো গেস্ট আসে, এরকম হালকা পাতলা রান্না করবেন ডিসাইড করেন, তাহলে এই ম্যারিনেট করা চিকেনটাকে যদি পারেন তাহলে কিন্তু 1 ঘন্টার জায়গায় আপনারা চাইলে ফ্রিজে এটাকে 3 থেকে 4 ঘন্টাও রেখে দিতে পারেন। মাংসটাকে দিয়ে ভালো করে এবার একটুখানি কষিয়ে নেব, খুব বেশি কষাবো না, ওই 1 থেকে 2 মিনিটের মতো হাই ফ্লেমে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো টানা 10 মিনিট একদম লো ফ্লেমে। 10 মিনিট পর ঢাকনাটা খুললেই দেখতে পাবেন মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর মাংসের গা থেকে বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে। এবার এর উপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। বাড়িতে বাচ্চা থাকলে বা বাচ্চা খেলে কাঁচা লঙ্কাটা বুঝে দেবেন। আর দিচ্ছি এখানে টক দই। যেহেতু দই চিকেন তাই জন্য দইয়ের পরিমাণটা একটু বেশি রাখবো। এখানে 4 টিস্পুনের মতো আমি দই ব্যবহার করছি 700 গ্রাম মাংসের অনুপাতে। তো এই অনুপাতটা মাথায় রেখে দইটা ব্যবহার করবেন। আর দিচ্ছি সামান্য একটু কাজু বাদামের বাটা। কাজু বাদামটাকে মিক্সিতে বেটেছি, তো মিক্সিটা ধুয়ে একটু সামান্য জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু খুবই কম দিচ্ছি, কারণ চিকেন থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে। আর দিচ্ছি একটু এলাচ গুঁড়ো, 4-5টা এলাচকে হামল দিস্তায় গুঁড়ো করে নিয়ে সেই এলাচ গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর একটু ঝালের জন্য উপর দিয়ে দেবো 1 টিস্পুন বা হাফ টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা সবার শেষে লাস্টেও দিতে পারেন, অথবা এরকম রান্নার সময় দই যখন দেবেন তখনও দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। যে কোনো রান্নায় মানে চিকেনে বিশেষত দই ব্যবহার করলে দইয়ের জন্য কিন্তু চিকেনটাকে আরও 5 থেকে 10 মিনিট কুক করা ভালো, তাতে দইয়ের গন্ধটা সম্পূর্ণ যতক্ষণ না চলে যায়। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও টানা 5 মিনিট। আর যেহেতু দই দিয়েছি তার জন্য এখানে 1 টিস্পুনের মতো চিনি দিচ্ছি, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। কোনো রকমের গুঁড়ো মশলা ছাড়া এই সামান্য মশলা দিয়ে কিন্তু এরকম একটা রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে, রুটি বা লুচি বা পরোটার সাথে। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি।
দই দেওয়ার আগে মাংসটাকে যেহেতু টানা 10 মিনিট রেখেছিলাম, তো মাংসটা ওখানে আধা সেদ্ধ হয়ে গেছিলো। তো দই দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। তারপর ঢাকনাটাকে খুলে পরিবেশনের ঠিক আগে উপর দিয়ে সামান্য একটু গোলমরিচ দিয়ে দিলাম। এটা আমার বাড়িতে বাচ্চা কেউ খাওয়া ছিল না বলে দিয়েছি। তো আপনাদের বাড়িতে যদি ছোটো বাচ্চা কেউ খেয়ে থাকে তাহলে গোলমরিচ আর লঙ্কাটা একটু বুঝে দেবেন, অল্প দেবেন। এবার এটাকে পরিবেশনের পালা। তো বন্ধুরা, রেসিপিটি কিন্তু একটিবার হলে আমার আপনাদের কাছে অনুরোধ রইল, ট্রাই করবেন, কারণ খুবই হালকা পাতলা হয়, বাট হলেও কিন্তু খেতে টেস্টের দিক দিয়ে কোনো অংশে কম হয় না। যদি রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করেন এরকম ধরনের দই চিকেন, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুবান্ধবের সাথে সেই রেসিপিটিকে শেয়ার করে দেবেন। আর যদি আমার পেজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, যাতে যা যা নতুন ভিডিও আমি আপলোড করবো সেই নোটিফিকেশানগুলো আপনাদের কাছে টাইমলি পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার চলে আসবো একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীতকালের আমেজে নতুন নতুন রান্না তো হতেই থাকবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।